শুল্ক হার পুনর্বিবেচনায় ৪৮ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্রের ২টি চিঠি পাঠাবে সরকার। পোশাক শিল্পের বাজার রক্ষায় সর্বাত্মক প্রচেষ্টার আশ্বাস। অর্ধশত দেশের বড় বড় বিনিয়োগকারীদের অংশগ্রহণে ঢাকায় আজ শুরু হচ্ছে ৪ দিনের বিনিয়োগ সম্মেলন। বুধবার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতার প্রতিবাদে বিশ্বজুড়ে আজ ধর্মঘটের ডাক ফিলিস্তিনিদের। ক্লাস পরীক্ষা স্থগিত ঢাকা বিশ্ববিদ্যালয়। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের উচ্চ শুল্কের সংকট সমাধানে ৪৮ ঘণ্টার মধ্যে মার্কিন প্রেসিডেন্টের কাছে চিঠি দেবেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। বাণিজ্য উপদেষ্টার পক্ষ থেকে আরও একটি চিঠি যাবে ইউনাইটেড স্টেটস অব ট্রেড রিপ্রেজেন্টেটিভের কাছে। চিঠিতে ৩৭% শুল্কের বিষয়টি পর্যালোচনার আবেদন করা হবে। গতকাল সচিবালয় অর্থ মন্ত্রণালয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশি পণ্যের উপর নতুন করে ৩৭% পাল্টা শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র, যা ৯ এপ্রিল থেকে কার্যকর হবে। এ নিয়ে রবিবার অর্থ মন্ত্রণালয়ে উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক হয়। এই শুল্ক ৩ মাস কার্যকর না করার জন্য মার্কিন প্রশাসনকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ২টি চিঠি দেওয়ার সিদ্ধান্তের কথা জানান প্রেস সচিব শফিকুল আলম। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে, আর আরেকটা চিঠি যাবে আমাদের কমার্স অ্যাডভাইজারের তরফ থেকে ইউএসটিআর এর কাছে। ইউএসটিআর তো আপনারা জানেন, ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভের কাছে যাবে। এই দুটো হচ্ছে ৪৮ ঘন্টার মধ্যে এটা চলে যাবে। আমাদের স্বার্থ বজায় রেখে যুক্তরাষ্ট্র থেকে আমাদের আমদানি বেশ বাড়ানো সম্ভব। আমরা তার উপায়গুলি করছি। আমরা সর্বাত্মক চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করব যাতে করে এই বিষয়টি যথাসত্ত্ব আমরা নিষ্পত্তি করতে পারি। বৈঠকে বাণিজ্য উপদেষ্টা, পরিকল্পনা উপদেষ্টা, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, অর্থ সচিব এবং অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা তাদের বক্তব্য তুলে ধরেন। প্রথমত আমরা উইল রিচ আউট যে আমাদের ইউএসের সাথে এবং বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য আমরা প্রসার ঘটাবো, এবং এই জন্য যদি আমাদের আমেরিকা থেকে আমাদের দরকারি কোনো কিছু ইম্পোর্ট করতে হয়, অনেক কিছু এলএনজি এবং জিনিস আমরা ইম্পোর্ট করব, সো দ্যাট তাদের সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্ক আরেকটু দৃঢ় হয়। যুক্তরাষ্ট্র যেই পদক্ষেপগুলো নিয়েছে তাদের আমদানি করের ব্যাপারে, তাতে করে অন্যান্য বড় বড় অর্থনৈতিক শক্তি চীন, ইউরোপ, তারাও এর বিপক্ষে আরও কিছু পদক্ষেপ নেবে। কোথায় গিয়ে এটা দাঁড়াবে আমরা পুরো জানি না। এটা পুরো বিশ্ব অর্থনীতি যে কোথায় কি কতদূর কিভাবে বড় ধরনের নাড়াচাড়া খাবে এ সম্বন্ধে কোনো সন্দেহ নাই। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য বৃদ্ধির জন্য সহায়ক এবং এটাকে অ্যাপ্রোপ্রিয়েটলি যুক্তরাষ্ট্রকে আমরা কিভাবে উপস্থাপন করব, সেই স্ট্র্যাটেজিগুলো বোঝার জন্য আজকে আমাদের আলোচনা। দেশের স্বার্থ আগে, সেখানে অবশ্যই বাংলাদেশের স্বার্থ মাথায় রেখে অপরচুনিটিগুলো বের করা। এর আগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য রপ্তানির উপর গড়ে ১৫% শুল্ক ছিল। নতুন করে তা বাড়িয়ে ৩৭% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। এই শুল্কের কারণে বাংলাদেশের রপ্তানি পণ্যের বড় বাজারটিতে পণ্য রপ্তানি, বিশেষ করে তৈরি পোশাক রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা করছেন রপ্তানিকারকরা। শুধু বাংলাদেশি নয়, বিশ্বের বিভিন্ন দেশের উপর পাল্টা শুল্ক বসিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজনে আজ থেকে ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫। এতে অংশ নেবেন চীন, যুক্তরাষ্ট্র সহ অর্ধশত দেশের বড় বড় বিনিয়োগকারীরা। অংশগ্রহণকারী শীর্ষ বিনিয়োগকারীদের সাথে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। বস্ত্র, নবায়নযোগ্য জ্বালানি, ওষুধ, কৃষি, প্রক্রিয়াজাত শিল্প ও ডিজিটাল ইকোনমির মতো খাতকে সবচেয়ে সম্ভাবনাময় খাত হিসেবে তুলে ধরা হবে এই সম্মেলনে। বিনিয়োগ সম্মেলনে মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার সাথে বেসামরিক মহাকাশ অনুসন্ধান নিয়ে চুক্তি হওয়ার কথা রয়েছে। এছাড়া সম্মেলনে অতিথি হিসেবে থাকবেন যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের সদস্য ব্যারোনেস রোজি উইন্টারটন, বহুজাতিক কোম্পানি স্যামসাংয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাং জু লি,
কাপড়ের ব্র্যান্ড জিওর্ডানো ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা কলিন মেলভিন কেনেডি কারি, এছাড়া এক্সিলারেট এনার্জির প্রেসিডেন্ট ও পাকিস্তানের দাউদ গ্রুপের ভাইস প্রেসিডেন্টের সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে বিটা। এসব ব্যক্তির পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা, উবার, টেলিনর ও টয়োটার মতো অনেক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন। 4 দিনব্যাপী বিডার এই আয়োজন চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। এদিকে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন ঘিরে চট্টগ্রামের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখছেন বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা। সকালে বিভিন্ন দেশের শখানেক বিনিয়োগকারীকে ঘুরে দেখানো হয়েছে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কোরিয়ান ইপিজেট। বিনিয়োগে আগ্রহী করতে নানা সুযোগ সুবিধাও তুলে ধরা হয় এই পরিদর্শনে। পরে তাদের মিরসরাইয়ের বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের কথা রয়েছে। দেশে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে আজ থেকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে 4 দিনব্যাপী আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন শুরু হচ্ছে। এদিকে গাজা ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে গ্লোবাল স্ট্রাইকস ফর গাজা কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে রাজধানী ঢাকায় আজ বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। রবিবার রাতেও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে বিশ্বব্যাপী শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিকেলে রাজু ভাস্কর্যের পাদদেশে স্বাধীন ফিলিস্তিনের দাবিতে মার্চ ফর প্যালেস্টাইন শীর্ষক কর্মসূচি পালন করবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গাজায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জাতীয় নাগরিক কমিটি এনসিপি শাহবাগে জাদুঘরের সামনে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে। দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে আগামীকাল সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্র দল। এদিকে রবিবার রাতে রাজু ভাস্কর্যের পাদদেশে আজাদ প্যালেস্টাইন ব্যানারে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। রাতে ঢাকায় বিক্ষোভ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রাত 9টায় বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিল বের করে সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণ শাখা। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকা অসংখ্য ধন্যবাদ।